হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা করলেন। পুজো উপলক্ষে মহিলাদেরকে বোনাস দেয়া হবে। এই ঘোষণাটি শুনে সব মহিলার মুখেই হাসি। তো কারা কারা এই বোনাস লক্ষ্মীর ভান্ডারে পাবেন তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সব মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় তিনটে ঘোষণা। এই ঘোষণাগুলি সবাইকেই জানতে হবে, কারণ লক্ষ্মীর ভান্ডারের নিয়ম বদল হচ্ছে। তো সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে কারা কারা বোনাস পেমেন্ট পাবেন, কোন কোন জেলার মহিলাদের দেওয়া হবে, পাশাপাশি নতুন কী কী ঘোষণা রয়েছে তিনটে, কোন কোন নিয়ম বদল হচ্ছে, কড়া নিয়ম কি লাগু হচ্ছে, সমস্তটাই জানিয়ে দেবো। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডারের নতুন তিনটে ঘোষণায় কি কি বলা হয়েছে, তারপরে জানবো বোনাস পেমেন্ট কাদেরকে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট গত 3 থেকে 4 সেপ্টেম্বর তারিখ থেকে রিলিজ করার কাজ শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দিলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেপ্টেম্বরের 15 তারিখের আগেই ঢুকে যাবে। এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর, সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বরের 15 তারিখের আগেই পেয়ে যাবেন যে সকল মহিলারা পায়নি তারা। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য 2 নম্বর ঘোষণায় এখানে বলা হয়েছে অনেকেই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন অ্যাপ্লাই করেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। অনেক দিন আগে ফর্ম সব জমা করে দিয়েছে, কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। তাদের ফর্ম জমা করা 3 মাস 4 মাস হয়ে গিয়েছে, 5 মাস হয়ে গিয়েছে, আবার 2 মাসও হয়েছে কাউরির আবার। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম অনেকদিন আগে ফিল আপ করে জমা করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তারা অবশ্যই অফিসে যাবেন আবেদনের রিসিপ্ট কপিটি নিয়ে। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে লক্ষ্মীর ভান্ডার না পেলে অবশ্যই যাবেন। যোগ্য হলে আপনি 100% লক্ষ্মীর ভান্ডার পাবেন। এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের নতুন মহিলারা ফর্ম ফিল আপ করবার সময় প্রত্যেকটি কাগজ ফিল আপ করবেন, ডকুমেন্ট মানে ফর্মের প্রত্যেকটা লাইন ফিল আপ করবেন। বিশেষ করে লাস্টের দিকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজটি রয়েছে সেটি তো মাস্ট ফিল আপ করবেনই। যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে। এবার 3 নম্বর ঘোষণায় কি বলা হয়েছে, এটি পুজো বোনাস হিসাবে একটি আপডেট জড়িতের সঙ্গে। তো দেখুন পুজো বোনাস কারা কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে তা জানানো হলো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডারে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন, মানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। কেউ 1 মাস তো, কেউ 2 মাস তো, কেউ 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি। তো সেই সমস্ত মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাননি, ঠিক আছে, যারা পাননি 1 মাস 2 মাস, তাদের লিস্ট খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। মানে তারা জারি করেছে যে এরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসগুলোতে পেমেন্ট পায়নি। এবার সেই লিস্ট ধরে ধরে পুজোর আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার পেমেন্ট দেওয়া হবে। যারা পায়নি তাই তাদের জন্য খুশির খবর, তারা পুজো উপলক্ষে বকেয়া পেমেন্ট পেয়ে যাবেন। তাই এটি আপনাদের জন্য মুখে হাসি অবশ্যই ফোটাবে। আর এটি যারা হয়েছিল, যারা দুশ্চিন্তা ছিলেন, তাদের দুশ্চিন্তা করবার কোনো কিছু নেই। তো কারা কারা এই বোনাস লক্ষ্মীর ভান্ডারে পাবেন তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সব মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় তিনটে ঘোষণা। এই ঘোষণাগুলি সবাইকেই জানতে হবে, কারণ লক্ষ্মীর ভান্ডারের নিয়ম বদল হচ্ছে। তো সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে কারা কারা বোনাস পেমেন্ট পাবেন, কোন কোন জেলার মহিলাদের দেওয়া হবে, পাশাপাশি নতুন কী কী ঘোষণা রয়েছে তিনটে, কোন কোন নিয়ম বদল হচ্ছে, কড়া নিয়ম কি লাগু হচ্ছে, সমস্তটাই জানিয়ে দেবো। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডারের নতুন তিনটে ঘোষণায় কি কি বলা হয়েছে, তারপরে জানবো বোনাস পেমেন্ট কাদেরকে দেওয়া হবে।
লক্ষ্মীর ভান্ডারের প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট গত 3 থেকে 4 সেপ্টেম্বর তারিখ থেকে রিলিজ করার কাজ শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দিলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেপ্টেম্বরের 15 তারিখের আগেই ঢুকে যাবে। এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর, সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বরের 15 তারিখের আগেই পেয়ে যাবেন যে সকল মহিলারা পায়নি তারা। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য 2 নম্বর ঘোষণায় এখানে বলা হয়েছে অনেকেই দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন অ্যাপ্লাই করেছে কিন্তু তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। অনেক দিন আগে ফর্ম সব জমা করে দিয়েছে কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। তাদের ফর্ম জমা করা 3 মাস 4 মাস হয়ে গিয়েছে, 5 মাস হয়ে গিয়েছে, আবার 2 মাসও হয়েছে কাউরির আবার। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম অনেকদিন আগে ফিল আপ করে জমা করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তারা অবশ্যই অফিসে যাবেন আবেদনের রিসিপ্ট কপিটি নিয়ে। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে লক্ষ্মীর ভান্ডার না পেলে অবশ্যই যাবেন, যোগ্য হলে আপনি 100% লক্ষ্মীর ভান্ডার পাবেন। এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের নতুন মহিলারা ফর্ম ফিল আপ করবার সময় প্রত্যেকটি কাগজ ফিল আপ করবেন, ডকুমেন্ট মানে ফর্মের প্রত্যেকটা লাইন ফিল আপ করবেন। বিশেষ করে লাস্টের দিকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজটি রয়েছে সেটি তো মাস্ট ফিল আপ করবেনই। যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে। এবার 3 নম্বর ঘোষণায় কি বলা হয়েছে, এটি পুজো বোনাস হিসাবে একটি আপডেট জড়িতের সঙ্গে। তো দেখুন পুজো বোনাস কারা কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে তা জানানো হলো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডারে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন, মানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। কেউ 1 মাস ধরে, কেউ 2 মাস ধরে, কেউ 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পায়নি। তো সেই সমস্ত মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাননি, ঠিক আছে, যারা পাননি 1 মাস 2 মাস তাদের লিস্ট খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে নবান্নের পক্ষ থেকে, মানে তারা জারি করেছে যে এরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসগুলোতে পেমেন্ট পায়নি। এবার সেই লিস্ট ধরে ধরে পুজোর আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার পেমেন্ট দেওয়া হবে। যারা পায়নি তাই তাদের জন্য খুশির খবর, তারা পুজো উপলক্ষে বকেয়া পেমেন্ট পেয়ে যাবেন। তাই এটি আপনাদের জন্য মুখে হাসি অবশ্যই ফোটাবে। আর এটি যারা হয়েছিল, যারা দুশ্চিন্তা ছিলেন তাদের দুশ্চিন্তা করবার কোনো কিছু নেই।